হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব ভুল ভুলাইয়া 3 সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা হলে দিওয়ালিতে রিলিজ করেছিল, কিন্তু আমি সিনেমাটা হলে দেখতে যাইনি। আমি অপেক্ষা করছিলাম ওটিটিতে আসার জন্য। তো ফাইনালি আজকে নেটফ্লিক্সে সিনেমাটা চলে এসেছে ওটিটিতে, এবং আমি নেটফ্লিক্স থেকে সিনেমাটা দেখলাম। তো কেমন লাগলো সিনেমাটা সবার ফার্স্টে কথা বলি। দেখো, সিনেমাটা আমি যে সকালবেলায় সিংঘাম এগেনের রিভিউ করেছিলাম, সিংঘাম এগেনের থেকে কিন্তু সিনেমাটা অনেকটাই ভালো হয়েছে, ঠিক আছে। সিংঘাম এগেন যে ক্যাটাগরি, মানে একটা বেসলেস সিনেমা ছিল সিংঘাম এগেন, তার থেকে কিন্তু ভুলভুলাইয়া 3 একটা দারুণ সিনেমা হয়েছে। মানে ভুলভুলাইয়া 3 একা কার্তিক আরিয়ান, আর এটা গোটা বলিউড ছিল সিংঘাম এগেনের মধ্যে। তো কার্তিক আরিয়ান একা যা করতে পেরেছে গোটা বলিউড তা পারেনি। তো সিনেমাটার এবার আমি পজিটিভ পয়েন্টে ঢুকবো। আমার জন্য এই সিনেমাটার জন্য প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে, দু একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো কার্তিক আরিয়ানের পারফরমেন্স। ভাই, কার্তিক আরিয়ান যা পারফর্ম করেছে এই সিনেমাটাতে, লিটারালি কার্তিক আরিয়ান আমাদের আপকামিং সুপারস্টার। একটা বলিউডে তো শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, এদেরকে তো আমরা সুপারস্টার হিসেবে কনসিডার করি, অক্ষয় কুমার, এদেরকে আমরা সুপারস্টার বলি। কিন্তু সুপারস্টার যদি আপকামিং কারোর ডেফিনেশন থাকে, সেটা ডেফিনেটলি কার্তিক আরিয়ান। এতটা হার্ডওয়ার্কের জোরে যে এই জায়গায় এসছে, কার্তিক আরিয়ানের পারফরমেন্স তোমরা জাস্ট দেখবে, সিনেমাটা দারুণ লাগবে। কার্তিক আরিয়ানের পারফরমেন্স, সিনেমার মধ্যে বেসিক্যালি একটা গল্প রয়েছে, ঠিক আছে। মানে এমন না যে গল্প, মানে ক্যারেক্টার, সিংঘাম এগেনের মধ্যে কি প্রবলেম ছিল, গল্প নেই, ক্যারেক্টারগুলো আগে তৈরি করেছে তারপর গল্প না। এটার মধ্যে প্রপারলি একটা স্টোরি রয়েছে, তোমরা একটা সুন্দর গল্প পাবে। কিন্তু সিনেমার মধ্যে যেভাবে শুরু হচ্ছে, ইভেন আমাদের কলকাতাতে শুটিং হয়েছে, জায়গাগুলো বেশ ভালো লাগলো। এই হাওড়া ব্রিজগুলো দেখানো হলো, মানে কলকাতারই পুরো লোকেশন। রাজীব শর্মা রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, মানে বাঙালি অভিনেতা রয়েছে, প্রত্যেক পারফরমেন্স কিন্তু বেশ বেশ ভালো। কমেডির কাজ কিন্তু বেশ ভালো। একটা গায়ে রোলস রয়েসের কমেডি রয়েছে, গরুর গরুর দিয়ে মানে কমেডি আছে রোলস রয়েস, ওই সিনটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে ওই সিনটা লিটারালি হাসি আসবে। কিন্তু সিনেমাটাতে ছোটা পণ্ডিত, বড়া পণ্ডিত, এদের পারফরমেন্স তো বেশ ভালো। মানে এদের কমেডিটা, মানে রাজপাল যাদবের কাজ কিন্তু এখানে ভালো লেগেছে, ঠিক আছে। মানে এটার সাথে ভুলভুলাইয়া 1, ভুলভুলাইয়া 2 এগুলোর কানেকশান নেই। এবার তোমরা যদি কম্পেয়ার করো ভুলভুলাইয়া 1-এর সাথে, তাহলে কিন্তু হবে না। ভুলভুলাইয়া 3 একটা সিকুয়াল ফিল্ম হলেও এটা একটা স্ট্যান্ডালোন ফিল্ম। মানে তুমি ভুলভুলাইয়া দেখো বা ভুলভুলাইয়া 2 না দেখো, তোমাকে কিন্তু এফেক্ট করবে না। মানে তুমি 1-2 না দেখলেও কিন্তু তুমি 3টা দেখতে পারবে এবং তুমি বুঝতে পারবে, কারণ গল্পটা পুরো স্ট্যান্ডালোন গল্প। এবার যদি ভুলভুলাইয়া 4 আসে, সেটাও ডেফিনেটলি স্ট্যান্ডালোন ফিল্মই হবে, যেটুকু আমি বুঝলাম। মানে আগের গল্পের সাথে কোনো রকম লিঙ্ক আপ কিন্তু মানে করা হয়নি, ঠিক আছে। এই গল্পে বিজিএম, ব্যাকগ্রাউন্ডের কাজ বেশ ভালো। ভিএফএক্স করেছে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেনমেন্ট। ভিএফএক্সের কাজের প্রশংসা করতে, মানে ভিএফএক্স ভালো লাগছে রীতিমতো। মানে যেরকম দেখানো হচ্ছে, আঞ্জলিকা মানে বিদ্যা বালান আর মাধুরী দীক্ষিত, দুজনের যতক্ষণ স্ক্রিন টাইম ছিল, মানে দুজনের কাজ করেছে বেশ বেশ ভালো। প্রত্যেকটা কমেডি কিন্তু ওয়ার্ক করেছে, এমন না যে ভুলভাল কমেডিগুলো ওয়ার্ক করেছে। জওয়ানের ক্যামিও না, জওয়ানের গেস্ট অ্যাপিয়ারেন্স, না কি বলবো, ওই রাজপাল যাদব জওয়ানের মতন যা এন্ট্রি নিয়েছে, দারুণ লেগেছে। ওই সিনটা লিটারেলি হলে দেখলাম, যেমন আমি দেখেছিলাম সেই ইউটিউবে লিক হয়ে গিয়েছিল ওই ক্যামিওটা, তখন আমি দেখেছিলাম হলে লোকে চিৎকার করছিলাম। ফিল্মের মধ্যে যখন ঢুকলো রাজপাল যাদব সেই জওয়ানে ডানা 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 ডানা, তবে যখন এন্ট্রি হলো জওয়ান হ্যাঁ, মানে ওই ক্যামিওটা কিন্তু মানে রাজপাল যাদব অ্যাজ জওয়ান কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, ঠিক আছে। মানে যেরকম ওই আসছে জওয়ান, পুরো জওয়ানের মতন কিন্তু ফিলিংসটা কিন্তু এখানে মেকার্সরা আমাদের প্রোভাইড করতে পেরেছে। ডায়লগের কাজ, মানে কমেডি যেহেতু বললাম, ডায়লগের কাজ কিন্তু ভালো হয়েছে, কালারের কাজ ভালো, ছবির রান টাইমটা মানে স্ক্রিন প্লে কিন্তু খুব টান, ঠিক আছে। মানে কোনো জায়গা তোমাকে বোর করবে না। ফার্স্ট হাফটা থেকে আমি বেসিক্যালি এগিয়ে রাখবো সেকেন্ড হাফকে, কারণ ফার্স্ট হাফের কিছু কিছু জায়গায় একটু ল্যাক করেছে। কিন্তু সেকেন্ড হাফ, মানে নেটফ্লিক্সে দেখলে তো সেকেন্ড হাফ বোঝা যায় না, মানে কি বলবো, মানে সেকেন্ড হাফ ফার্স্ট হাফ হলে কীভাবে এসেছিলো সেরকম করে না বললেও আমি যেটা বলতে চাইছি, প্রথমটুকুটা অতটা এঙ্গেজমেন্ট হয়, মানে নাও লাগতে পারে তোমাদের, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু তোমাদের টান টান উত্তেজনা লাগবে। সেকেন্ড হাফটা দারুণ। এখানে এটা তোমরা দেখবে,
ক্লাইম্যাক্সে ভাই সব খেলা ঘুরিয়ে দিল। আমি ভাবছি কে ভূত মানে এই মঞ্জুলিকা ভূত না অঞ্জলিকা ভূত, মানে ভূতের মধ্যে একটা কানেকশন, মানে ওদের নামটা অন্য দিয়েছে, মালিকার নামটা রয়েছে, তো ভূত বেড়ালো অন্যজন। ভাই ক্লাইম্যাক্সটা প্রচণ্ড ইমোশনাল, তোমরা যদি ভালো করে মুভিটা দেখো না, ক্লাইম্যাক্সটা তোমাদের ইমোশনাল করতে বাধ্য। মানে এই ফিল্মের ক্লাইম্যাক্সের কাজ বেশ ভালো, মানে ক্লাইম্যাক্সটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে, মানে কি বলবো, মানে অর্ডিনারি ভালো বললেও এটাকে ছোট করা হবে, মানে ক্লাইম্যাক্সটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে। মানে ক্লাইম্যাক্সটা যা করেছে তোমরা লিটারালি চিন্তা করতে পারবে না ক্লাইম্যাক্সটা যেটা করেছে। আমি এখানে স্পয়েল দিলাম না কারণ এটার গল্প তো আনপ্রেডিক্টেবল, তাই তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি নেটফ্লিক্সে চলে এসছে, দেখে নাও। ক্লাইম্যাক্সটা দেখে তোমরা লিটারালি ইমোশনাল হয়ে যেতে পারো, এটুকু বলতে পারি, কারণ আমার কিন্তু ক্লাইম্যাক্সটা বেশ ভালো লেগেছে। এবার আমি ঢুকে পড়বো নেগেটিভ পয়েন্টে। দেখো নেগেটিভ পয়েন্ট বলতে আনিস বাজমির বা টি সিরিজ প্রোডাকশন হাউস এটাকে তো হরর কমেডি বলে প্রোডাকশন করছে, মানে মেকার্সরা যদি কমেডি বলে এটাকে পড়তো তাহলে কিন্তু বেটার হতো, কারণ এটার মধ্যে হরর এলিমেন্টটা সেভাবে কিন্তু কাজ করেনি। মানে আমি যে একটা ভূতের সিনেমা দেখছি, একটা ভয় পাবো, স্ত্রী 2 এর মধ্যেও কিন্তু ভূতের সিন ছিল, কিন্তু আমরা লিটারালি কিন্তু স্ত্রী 2 এর ভূতের সিনগুলো থেকে মজা পেয়েছি। মানে স্ত্রী 2-তে ভূত আসছে, ভূত চলে আসবে, মানে স্ত্রী 2 এর মধ্যে সারকাটা, এগুলো থেকে আমরা একটু লিটারালি ভূতের একটা ভৌতিক ব্যাপারটা আমরা পেয়েছিলাম, যেটা কিন্তু ভুলভুলা 3 এর ক্ষেত্রে মিসিং। মানে ভুলভুলা 3 একটা কমেডি ছবি, তার মধ্যে কিছু হরর এলিমেন্ট ঢোকানো হয়েছে, মানে হরর কমেডিটাকে বলা যাবে না, ঠিক আছে, মানে কমেডির নিরিখা কমেডির টপ নচ, কিন্তু হররের দিক থেকে কিন্তু মেকার্স এখানে হরর ব্যাপারটা কিন্তু এস্টাবলিশড করেনি। এবং আনিস বাজমির কিন্তু কাজটা ভালো লেগেছে, মানে ডাইরেক্টর হিসেবে আনিস বাজমির কাজ আমার ভালো লাগে। ভুলভুলা 2টা আমার ভালো লেগেছিলো, ভুলভুলা 3টাও ভালো লেগেছে। তবে এটাকে যদি রেটিং করতে বলো, মানে ভুলভুলা 3কে অ্যাজ এ স্ট্যান্ডালোন ফিল্ম আমি 5-এ, মানে সিকুয়েল প্রিকুয়েলে তো রয়েছে ডেফিনেটলি সিকুয়েল ভুলভুলা 3, কিন্তু এটা যেহেতু স্ট্যান্ডালোন একটা গল্প, মানে আলাদা গল্প, সেহেতু এটার নিরিখে যদি আমাকে, মানে আগের দুটো পার্টকে আমি এখানে কম্পেয়ার করছি না, এটাকে আমি 5-এ 4 দেবো। আমার কিন্তু সিনেমাটা খুব খারাপ লাগেনি, তোমরা চাইলে নেটফ্লিক্সে দেখে নিতে পারো, বেশ ভালো একটা সিনেমা আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।